খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। এপ্রিলের কত তারিখে টাকা ঢুকবে দেখে নিন বিস্তারিত আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য চলে এলো সবথেকে বড় এবং দুর্দান্ত একটি সুখবর। আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী? আপনি কি ২০২৬ সালের খারিফ মরশুমের প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এপ্রিল মাসের ঠিক কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। শুধু তাই নয়, কোন কোন জেলার কৃষকরা সবার আগে টাকা পাবেন আর কাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে, সবটা নিয়ে অফিসিয়াল আপডেট দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে কৃষকদের নিয়ে কোনো আপডেট আপনার মিস না হয়। বন্ধুরা, আমরা জানি ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সুবিধার্থে এই প্রকল্প চালু করেছিলেন। পরবর্তীতে ২০২১ সালে এর সুবিধা আরও বাড়ানো হয়। বর্তমানে ১ একর বা তার বেশি জমি থাকলে কৃষকরা বছরে ১০,০০০ টাকা এবং ১ একরের কম জমি থাকলে বছরে ন্যূনতম ৪,০০০ টাকা পান। এখন মার্চ মাস প্রায় শেষের পথে, সামনেই এপ্রিল। খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, এপ্রিলের শুরুতেই কি টাকা পাব? কারণ মাঠের কাজে এখন টাকার খুব প্রয়োজন। কৃষকদের এই উৎকণ্ঠা দূর করতেই আজকের এই বিশেষ রিপোর্ট। সঠিক তারিখ জানার আগে আমাদের গত কয়েক বছরের ট্রেন্ড দেখতে হবে। ২০২১ সালে টাকা দেওয়া হয়েছিল ১৭ জুন, ২০২২ সালে এসেছিল ২৭ জুন, ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের কারণে অনেক আগে অর্থাৎ ২৬ এপ্রিল টাকা দেওয়া হয়েছিল, ২০২৪ সালে ১২ জুন, ২০২৫ সালে ২৯ জুলাই। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, যখনই রাজ্যে কোনো নির্বাচন থাকে, সরকার কৃষকদের সুবিধার্থে টাকা কিছুটা আগেই রিলিজ করে। বন্ধুরা, আপনারা জানেন ২০২৬ সাল হল আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বছর। ইতিমধ্যেই ১৫ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ২ দফায় ভোট গ্রহণ হতে চলেছে। প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন সমীক্ষা অনুযায়ী নির্বাচনের ঠিক আগে অর্থাৎ ১০ এপ্রিলের মধ্যে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কারণ ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেলে অনেক সময় টেকনিক্যাল সমস্যা তৈরি হয়, তাই সরকার চায় তার আগেই কৃষকদের হাতে খারিফ মরশুমের টাকা পৌঁছে দিতে। আপনি টাকা পাবেন কিনা তা বোঝার জন্য এখনই আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন। ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা দেখাচ্ছে। যদি আপনার স্ট্যাটাসে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরটি হঠাৎ ফাঁকা হয়ে গিয়ে থাকে, তবে জানবেন আপনি টাকা পাওয়ার প্রথম ধাপে পৌঁছে গেছেন। এটি একটি পজিটিভ সিগন্যাল। এডিএ আপলোডেড। অনেক কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যেই এডিএ আপলোডেড লেখা চলে এসেছে। এর মানে হল আপনার তথ্য ব্লক অফিস থেকে পেমেন্টের জন্য আপলোড করা হয়েছে। অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাতে পারে। যাদের স্ট্যাটাসে এটি দেখাবে তারা সবার আগে টাকা পাবেন। ডিডিএ অ্যাপ্রুভড। নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভড হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। তাই নতুনরা পুরনোদের তুলনায় কয়েকদিন পরে টাকা পেতে পারেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বেশ কিছু জেলায় অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে। জেলাগুলি হল নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোর কৃষকদের স্ট্যাটাস খুব দ্রুত আপডেট হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, আপনি যদি নতুন জমি কিনে ফর্ম জমা দিয়ে থাকেন এবং স্ট্যাটাসে জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তবে আপনি বর্ধিত জমির জন্য বাড়তি টাকাও এই কিস্তিতেই পাবেন। টাকা পাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে আধার লিঙ্ক। যদি আপনার স্ট্যাটাসে আধার নাম্বার শো না করে, তবে দ্রুত আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। অনেক গ্রাম পঞ্চায়েত অফিসেও আধার লিঙ্কের জন্য নামের তালিকা দেওয়া হয়েছে। সেখানে গিয়ে আপনার নামটি চেক করে নিন। মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে, যা গত রবি মরশুমে অনেকের সাথে হয়েছে।
সুতরাং বন্ধুরা ধৈর্য ধরুন। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের ফোনে মেসেজ আসা শুরু হতে পারে। আপনার স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে এটি শেয়ার করে দিন, যাতে তারাও এই আপডেটটি জানতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সরকারি প্রকল্পের আপডেট নিয়ে। ধন্যবাদ।